আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো ফানি ভিডিও না বা কোনো কৃষি বিষয় না। আজকের ভিডিওটা হচ্ছে স্টুডেন্টদের ভর্তির বিষয় নিয়ে। তো আমরা যারা হচ্ছে এবার অ্যাডমিশন দিব তারা হয়তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, রাজশাহী, জাহাঙ্গীরনগর সকল ভার্সিটির হচ্ছে আবেদন শেষ হয়ে গেছে এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় মেডিকেল পরীক্ষাও শেষ ইতিমধ্যে, এবং জাতীয় যে বিশ্ববিদ্যালয় আবেদনটা চলতেছিল সেটাও শেষ হয়ে গেছে মার্চে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো আগামী যে গুচ্ছ পরীক্ষা আবেদনটা বাকি ছিল সেই গুচ্ছ পরীক্ষার বিষয় নিয়ে। তো আমরা যারা হচ্ছে গুচ্ছ পরীক্ষাতে আবেদন করতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো শুরুতেই বলে দিই, গুচ্ছ পরীক্ষা আবেদন আগামী মার্চের 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেটটা হচ্ছে আগামী 15 তারিখে রাত 12টা পর্যন্ত হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তো এই টাইমগুলোর মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং দ্বিতীয়বার কোনো আবেদনের সুযোগ পাবেন না। তো যেহেতু একটা বছর পরে আবেদনের সুযোগটা আসে, তো আমরা চাই না যে আমাদের একটা ইয়ার লস হয়ে যাক। যারা আমরা হচ্ছে গুচ্ছ পরীক্ষা আবেদন করতে চাই তাদের জন্য অবশ্যই এই সময়টাকে হচ্ছে কাজে লাগাতে হবে। তো আমাদের হচ্ছে আবেদন যেহেতু মার্চের 15 তারিখে শেষ, তো আমরা আজকে হচ্ছে 10 তারিখ এবং কাল রাত পরে হচ্ছে 11 তারিখ, তো আর 4 দিন সময় পাবে। তো 4 দিনের ভিতরে যারা আমরা হচ্ছে জানি না বা আবেদন করে নেই তারা অবশ্যই আবেদন করবেন। তো আবেদনের প্রক্রিয়াটা বলে দেয়। এবার হচ্ছে টোটাল হচ্ছে 3টি বিভাগের আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে। তো এখানে ABC এরকম 3টি ইউনিট করা হয়েছে। তো ইউনিটে আছে হচ্ছে বিজ্ঞান বিভাগ, এবং বি ইউনিটে আছে হচ্ছে মানবিক বিভাগ, এবং সি ইউনিটে আছে হচ্ছে বাণিজ্য বিষয় বা কমার্স যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। তো পরীক্ষাটা হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে আগামী মে 25-এ, মানে এপ্রিলের 25 তারিখ হচ্ছে বাণিজ্য বা কমার্সের পরীক্ষাটা হবে। আগামী এপ্রিল মাসের 25 তারিখ থেকে শুরু হবে 11টা থেকে বিকেল 12টা পর্যন্ত। 11টা থেকে শুরু হবে। তো 1 ঘন্টার পরীক্ষা, যেহেতু 100 মার্কের এমসিকিউ হবে, তো এখানে হচ্ছে 1 ঘন্টায় সময় পাবেন 100টি এমসিকিউর জন্য। তো পরীক্ষাটা হচ্ছে 11টা থেকে শুরু হবে এবং বেলা 12টায় শেষ হয়ে যাবে। এবং যারা হচ্ছে বি ইউনিটে মানবিক বিভাগে আছেন তাদের পরীক্ষাটা হবে আগামী হচ্ছে মে মাসের 2 তারিখে। তো মে মাসের 2 তারিখে যেহেতু পরীক্ষা, এটা হচ্ছে মার্চ, এপ্রিল, মে, তো আমাদের আর মাত্র 2 মাস সময় আছে। তো আমাদের যারা আর্টস এবং মানবিক বিভাগে আছেন তারা প্রিপারেশনটা এখনও নেওয়ার কিন্তু সময় আছে। তো যারা হচ্ছে গুচ্ছতে আবেদন করবেন তারা অবশ্যই এই সময়টা কাজে লাগাবেন। তার হচ্ছে বিজ্ঞান বিভাগের পরীক্ষাটা সবার শেষ হবে আগামী 9 তারিখে, মানে মে মাসের 9 তারিখে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে। তো আমরা হয়তো অনেকেই জানি না যে গুচ্ছ পরীক্ষাটা আসলে কি। তো আমি তাদের জন্য এই ভিডিওটা, আর যারা হয়তো জানে তারা হচ্ছে তো জানেনি, আর যারা জানে না তারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। তো এবার আমাদের হচ্ছে আগে গুচ্ছ পরীক্ষা ছিল 24টা বিশ্ববিদ্যালয় মিলে। এবার কিছু বিশ্ববিদ্যালয় ওরা ভাগ হয়ে গেছে, ওরা আলাদা আলাদা নিজস্বভাবে পরীক্ষা নেবে। তো বর্তমানে এখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে 19টা বিশ্ববিদ্যালয়। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের 19টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে না। আমরা যে গুচ্ছ পরীক্ষা আবেদন করবো এবং যে একটি পরীক্ষা দেবো, ওই পরীক্ষার রেজাল্টের ভিত্তির উপর করে আমাদের কিন্তু 19টি গুচ্ছ পরীক্ষার সিট নির্ধারিত হয়ে যাবে। তো অবশ্যই এই সময়টা কাজে লাগাতে হবে। যারা ভালো রেজাল্ট করবে তারা সারা বাংলাদেশের মধ্যে যে 19টা বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাতে পারেন। তো আমাদের এখানে যারা পাবনা জেলার মাঝে আছে তাদের হচ্ছে বলে দেয়, আমাদের এখানে হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাও কিন্তু গুচ্ছ পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হয় এই বিশ্ববিদ্যালয়। তো আমরা যারা পাবনার ভিতরে আছি তারা আমরা সিট চাইলে আমাদের পাবনা ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের সিটটা নিতে পারি। তো আমরা আবেদন করার সময় অবশ্যই আমাদের সিটটা দূরে কোথাও না দিয়ে আমাদের এখানে, যেহেতু পাবনা আমাদের এখানে স্থায়ী, তো আমরা অবশ্যই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের সিটটা নেব এখানে। এতে করে সুবিধা হবে, আমাদের যখন পরীক্ষার ডেটটা হবে তখন আমরা এই পাবনা বিজ্ঞান প্রযুক্তি যে পরীক্ষাটা দিতে পারবো, ভর্তি পরীক্ষা। তো আমাদের ভর্তি পরীক্ষার এবার ফি নির্ধারিত করা হয়েছে, টোটাল 900 টাকা হচ্ছে বোর্ড থেকে নির্ধারিত আবেদনের ফি, এবং আমাদের কম্পিউটার দোকানে হয়তো চার্জ নিতে পারে 100। তো টোটাল আমাদের 1600 টাকা লাগবে হচ্ছে আবেদন করতে। তো যারা আবেদন করে নেয় অবশ্যই আগামী 15 তারিখের ভিতর আবেদনটা করবেন, এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে যারা হচ্ছে এই বিষয়টা জানে না তারা অবশ্যই জানতে পারবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো আমি আবারও বলে দিই, মার্চ মাসের 5 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং মার্চের 15 তারিখে আবেদনের লাস্ট ডেট। তো যারা আবেদন করে নাই অবশ্যই গুচ্ছ পরীক্ষার ভর্তির আবেদন অবশ্যই করে ফেলবে, পরে কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু সুযোগ পাবেন না। আর সবাই ভালোভাবে প্রিপারেশন নিন, যেহেতু এখনও সময় আছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে যারা জানে না তারা হয়তো জানার সুযোগটা পাবে।